জিভে জল আনা স্বাদের অত্যন্ত লোভনীয় আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি শেয়ার করব। খুবই টেস্টি হয় খেতে, যারা মাছ খায় না তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা তোমরা যে কোনো বড় মাছ দিয়েই বানিয়ে নিতে পারো, গরম ভাতের সাথে মেখে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কাতলা মাছের রেসিপিটা বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কাতলা মাছের রেসিপিটা বানিয়েছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছিলাম, সেটা ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নিয়েছি। কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 পিসেরও কম মানে হাফ পিস লেবু নিয়েছি, পাতিলেবু, সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দেব। আর দেখো পিসগুলো কিন্তু একদম এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সর্ষে তেল দিলাম। এবার তেলটা ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। এইভাবে একটু কড়াই নাড়িয়ে দিলাম চারিপাশে, যাতে মাছগুলো ভাজবো, মাছগুলো ভাজার সময় কড়াইয়ের ধারে লেগে না যায়, তার জন্য তেলটা ভালো করে চারিপাশে মাখিয়ে দিলাম। দেখো ধোয়া ওঠা করে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে 2 ব্যাচে আমি মাছগুলো ভেজে নেব, একবারে পুরোটা হবে না। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। একটু মাছগুলো কড়া করেই ভাজতে হবে, তার জন্য উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে একদম লাল কড়া করে দেখো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এই রকম লাল করেই ভেজে নিতে হবে। এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। দেখো সব মাছগুলোই আমি তেল থেকে তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর এগুলোকেও আমি ঠিক আগের মতনই একেবারে লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেল। এখানে আমার সব মাছের পিসগুলোই কিন্তু ভাজা হয়ে গেল। আর দেখো মাছগুলো কিন্তু আমি বেশ লাল করে ভেজেছি। এই রকম একটু কড়া করেই মাছগুলো ভাজতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি 2টো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজবো না, একটু পেঁয়াজগুলো লাল করেই ভেজে নিতে হবে। তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম। দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। 4 চামচে 2 চামচ দিলাম। দিয়ে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার সময় কিন্তু এবার আমি গ্যাসের হিটটা একদম লোয়ে করে দিয়েছি। লোয়ে করে দিয়ে এইবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ। আর একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বড় সাইজেরই টমেটো ছিল, সেই টমেটোটা দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখনই লবণ দিয়ে দিলাম, কারণ টমেটোটা এই সময় লবণ দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যাবে আর মশলার সাথে ভালো করে মিশে যাবে। তার জন্য লবণটা টমেটো দেওয়ার সময়ই দিয়ে দিলে ভালো হয়। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি কিন্তু কিছুটা গোটা রসুন নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। রসুনটা আগে দিইনি, আগে তেলের মধ্যে দিয়ে দিলে ভাজলে কিন্তু রসুনের কালার চলে আসবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তার জন্য এই সময় আমি দিয়ে দিলাম রসুন। দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটা দেখো কিছুক্ষণ কষানোর পর এইবার দেখো তেল ছেড়ে গেছে, টমেটোটাও গলে গেছে পুরো, আর রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে করে মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা আস্তে আস্তে নাড়তে হবে, কেন জোরে জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য আস্তে আস্তে উল্টে পাল্টে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে এইবার 1 বাটি জল দিয়ে দিলাম। এই যে এই বাটিটা দেখছো, একটা ছোট সাইজের বাটি, এই বাটিটার 1 বাটি জল দিলাম। খুব বেশি জল দেবো না, কেন এটা শুকনো শুকনোই রান্না করব, তার জন্য অল্পই জল দিলাম। আর এইবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে। দিয়ে এই পেঁয়াজের পাপড়িগুলো এই সময়তে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। এতে কিন্তু পেঁয়াজটা অল্প একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে পেঁয়াজটা দিলে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট পর। এবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশ কিছুটা নরম হয়েছে। পেঁয়াজটা এই রকমই থাকবে, তাহলে খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য পেঁয়াজটা পরে এইভাবে দিয়ে তারপরে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমার মাছের রেসিপিটা পুরো রেডি। এইবার গ্যাসের হিটটা অফ করে দেব। আর এটা কিন্তু এই রকমই শুকনো শুকনো করেই আমি রান্না করলাম, ভীষণ টেস্টি হয় খেতে। গ্যাসের হিটটা পুরোপুরি আমি অফ করে দিয়েছি। এইবার তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে, গরম ভাতের সাথে মাখিয়ে খেতে। আর এটা শুধু শুধুও খেতে পারো, এতটাই টেস্টি হয়, দারুণ সুন্দর হয় খেতে। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে দেবে, দেখবে একদম সাথে সাথে সব মাছ খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়। আর পুরো নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। না রান্না করলে তো বুঝতে পারবে না, একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। এটা শুধু কাতলা মাছ বলে না, যে কোনো বড় মাছ দিয়েই বানিয়ে নেবে, খুবই ভালো হয়। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যারা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।